আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কলিং ভিসা চালু হয়ে গেছে। বহু জল্পনা কল্পনার পর অবশেষে এজেন্সির তালিকাও প্রকাশ করা হয়েছে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করছেন, ভিসার দাম কত হতে পারে, কখন ভিসা প্রসেসিং করবেন, মালয়েশিয়ায় কোন কাজের ভিসায় যাবেন, কোন কাজের কত টাকা বেতন, এসব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি প্রশ্ন। আজকের এই ভিডিওটি আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন? কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে আমরা আলোচনা করব ভিসার সম্ভাব্য খরচ কত হতে পারে, কোন কাজে সুযোগ থাকতে পারে এবং কোন কাজে কত টাকা আয় হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মালয়েশিয়ার জন্য যে 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে, সেই এজেন্সিগুলো কারা, কিভাবে তারা নির্বাচিত হল, এবং সবচেয়ে বড় প্রশ্ন, কলিং ভিসার দাম কত হতে পারে। আর এই 25টি এজেন্সির মাধ্যমে আবারও কি সিন্ডিকেট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে? আর যদি সিন্ডিকেট তৈরি হয়, তাহলে একজন বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হতে পারে? এই বিষয়গুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলি, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের অনলাইন প্ল্যাটফর্ম FWCMS-এ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রায় 2 বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পর এই তালিকা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন কিছু প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে 2000-এরও বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। এর মধ্যে বহু প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ এজেন্সি রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মী পাঠানোর কাজ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, হাজার হাজার এজেন্সির মধ্য থেকে মাত্র 25টি এজেন্সি কেন? কোনো যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়েছে? কোনো নির্দিষ্ট মানদণ্ড ছিল কিনা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচন প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ ছিল? ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে অভিযোগ ও প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই 25টি এজেন্সির মধ্যে কিছু প্রতিষ্ঠানের সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। কেউ কেউ এমনও আশঙ্কা করছেন, আগের মতো কোনো এমপি বা মন্ত্রী প্রতিষ্ঠান না থাকলেও প্রক্সি বা ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সিন্ডিকেট তৈরি হতে পারে। আর এখানেই সাধারণ মানুষের সবচেয়ে বড় ভয়। তাই যদি সরকার এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে গতবারের চেয়ে এবারের ভিসার খরচ ডাবল হতে পারে, যা 7 থেকে 8 লাখ টাকা হতে পারে। তবে দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। এগুলো বর্তমানে অভিযোগ ও আশঙ্কা। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটিকে সত্য হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু অতীতের অভিজ্ঞতার কারণে সাধারণ মানুষের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা দরকার। কারণ আমরা সবাই জানি, আগেরবার মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল। কর্মীদের কাছ থেকে সরকারি নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগও সামনে এসেছিল। আর সেই কারণেই এবার মানুষ আগের ভুলের পুনরাবৃত্তি দেখতে চায় না। তাহলে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মালয়েশিয়ার ভিসার দাম কত হতে পারে? বর্তমানে সরকারিভাবে নতুন কর্মীদের জন্য ভিসা প্রসেসিংয়ের চূড়ান্ত খরচ বা মেডিকেল সহ মোট কত টাকা লাগবে, এ বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা আসেনি। সরকারি খরচ, মালয়েশিয়ার নিয়োগকর্তার খরচ, ভিসা প্রসেসিং, মেডিকেল, বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ সবকিছু মিলিয়ে প্রকৃত ব্যয় কত হবে সেটি সরকারি নির্দেশনা প্রকাশের পরই পরিষ্কার হবে। তবে অতীতের অভিজ্ঞতা থেকে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে। সরকার যদি কর্মী পাঠানোর জন্য নির্ধারিত ও স্বচ্ছ খরচ বেঁধে দেয়, তাহলে সেই খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। কারণ একজন শ্রমিক বিদেশে যাচ্ছেন টাকা খরচ করে, কাউকে অযথা অতিরিক্ত টাকা দেওয়ার জন্য নয়। কিন্তু যদি কোনোভাবে সিন্ডিকেট তৈরি হয় এবং সীমিত সংখ্যক এজেন্সির হাতে পুরো শ্রমবাজারের নিয়ন্ত্রণ চলে যায়, তাহলে সেই অতিরিক্ত খরচের চাপ শেষ পর্যন্ত শ্রমিকের কাঁধেই পড়ে। আর তখন মালয়েশিয়া যাওয়ার স্বপ্নটাই হয়ে উঠতে পারে একটি পরিবারের জন্য বিশাল ঋণের বোঝা। মালয়েশিয়ায় কোন কাজের ভিসায় যাবেন, বেতন কত? প্রিয় দর্শক, এবার আসি এমন একটি বিষয়ে যেটা নিয়ে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন কাজের ভিসায় আপনি যাবেন? মালয়েশিয়ার কোন কাজের কত টাকা বেতন? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য অনেক ভাই অপেক্ষা করছেন। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে দিই।
কলিং ভিসা চালুর ঘোষণা এলেও এখনও কোন সেক্টরে কতজন কর্মী নেওয়া হবে, কোন কাজের জন্য কতজনের কোটা অনুমোদন করা হয়েছে, এসব বিষয়ে বিস্তারিত চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে কনস্ট্রাকশন বা নির্মাণ খাত। এছাড়াও ওয়েল্ডার, ফ্যাক্টরি ওয়ার্কার, রেস্টুরেন্টের কর্মী, সুপার শপের কর্মী, মেশিন অপারেটর সহ বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার যদি কোনো কাজের দক্ষতা থাকে তাহলে সেটি আপনার জন্য বাড়তি সুবিধা হতে পারে। আর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। মালয়েশিয়ায় বেতন কত? কত ঘন্টা ডিউটি করতে হয়? মালয়েশিয়ায় বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো কাজের বেসিক বেতন 1700 রিঙ্গিত এবং বেসিক ডিউটি 8 থেকে 10 ঘন্টা। অর্থাৎ আপনি মালয়েশিয়ায় গিয়ে যে কাজই করেন না কেন আপনার বেতন 1700 রিঙ্গিত থেকে শুরু হবে। বাংলাদেশি টাকার বর্তমান রেট অনুযায়ী এটি প্রায় 51,000 টাকার কাছাকাছি। তবে রিঙ্গিতের রেট পরিবর্তন হলে বাংলাদেশি টাকার হিসাবও পরিবর্তন হবে। কিন্তু এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেসিক বেতন 1700 রিঙ্গিত মানেই মাস শেষে হাতে শুধু 1700 রিঙ্গিত থাকবে এমন নয়। আপনি যদি নিয়মিত ওভারটাইম করেন, আপনার কাজের ধরন যদি তুলনামূলক ভালো হয় এবং কোম্পানিতে ওভারটাইমের সুযোগ থাকে, তাহলে আপনার মোট আয় বেসিক বেতনের চেয়ে অনেক বেশি হতে পারে। অনেক সাধারণ কর্মী ওভারটাইম সহ মাসে 60 থেকে 80,000 টাকা বা তারও বেশি আয় করতে পারেন। আর আপনি যদি ওয়েল্ডিং, ইলেকট্রিক, মেশিন অপারেটিং, কনস্ট্রাকশন বা অন্য কোনো দক্ষতার কাজ ভালোভাবে জানেন, তাহলে আপনার আয়ের সুযোগ আরও বেশি হতে পারে। অভিজ্ঞ এবং দক্ষ কিছু কর্মী ভালো কোম্পানি ও নিয়মিত ওভারটাইমের মাধ্যমে মাসে 1 লাখ টাকার কাছাকাছিও আয় করতে পারেন। তবে এখানে আবারও বলছি, 1 লাখ টাকা সবার বেতন নয়। আপনি কত টাকা আয় করবেন সেটা নির্ভর করবে আপনার কাজের ধরন, দক্ষতা, কোম্পানি, বেসিক বেতন এবং ওভারটাইমের সুযোগের উপর। আপনি যে চাকরিতে যাবেন, যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন বেসিক বেতন কত, ওভারটাইম আছে কিনা, থাকা খাওয়া কে দেবে এবং চাকরির চুক্তিতে কি লেখা আছে। কারণ বিদেশে যাওয়ার আগে শুধু মুখের কথা বিশ্বাস করবেন না, বেতনের কথা শুনেনই নয়, কাগজে কলমে যাচাই করেই সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ। এবার জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় কলিং ভিসার কোনো কাজের কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি এবং কোম্পানি কি কি সুবিধা দিয়ে থাকে। ফ্যাক্টরি ওয়ার্কার। প্রথমেই আসি মালয়েশিয়ার সবচেয়ে বেশি চাহিদার কাজগুলোর একটি, ফ্যাক্টরি ওয়ার্কার। এই কাজের নতুন অবস্থায় বেসিক বেতন 1700 রিঙ্গিত। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনও বাড়তে পারে। আপনি যদি নতুন হিসেবে ফ্যাক্টরিতে কাজ শুরু করেন, কোম্পানি থাকার ব্যবস্থা করে দেয়, অর্থাৎ থাকার খরচ কোম্পানি বহন করে। তবে খাবারের খরচ সাধারণত কর্মীকেই বহন করতে হয়। ডিউটি বেসিক 8 থেকে 10 ঘন্টা হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওভারটাইম। কিছু ফ্যাক্টরিতে নিয়মিত ওভারটাইমের সুযোগ থাকে। ওভারটাইমের টাকা ঘন্টা অনুযায়ী দেওয়া হয়। নিয়মিত ওভারটাইম থাকলে একজন ফ্যাক্টরি কর্মীর মোট মাসিক আয় 2300 থেকে 2500 রিঙ্গিত বা তারও বেশি হতে পারে। অর্থাৎ বেসিক বেতনের পাশাপাশি ওভারটাইম আপনার মোট আয় অনেকটাই বাড়িয়ে দিতে পারে। এবার আসি রেস্টুরেন্ট সেক্টরে। এখানে কাজের ধরন অনেক রকম। শেফ, কুক, ওয়েটার, ক্লিনার সহ বিভিন্ন পদ রয়েছে, তাই বেতনও কাজ অনুযায়ী আলাদা হতে পারে। ওয়েটার বা ক্লিনারের মতো কাজে বেসিক বেতন প্রায় 1700 রিঙ্গিত থেকে শুরু হতে পারে। রেস্টুরেন্টে অনেক সময় দীর্ঘ সময় কাজ করতে হয়, অনেক ক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত ডিউটি হতে পারে, আর ওভারটাইমের সুযোগ খুব বেশি নাও থাকতে পারে। তবে এখানে একটি সুবিধা হল অনেক রেস্টুরেন্টে থাকা ও খাবারের ব্যবস্থা মালিকপক্ষ করে থাকে। এর ফলে আপনার মাসিক খরচ অনেকটাই কমে যেতে পারে। এছাড়া টিপস পাওয়ার সুযোগ থাকে, তাই বেসিক বেতনের বাইরে অতিরিক্ত আয় হতে পারে। তবে রেস্টুরেন্টে কাজ করতে হলে অন্তত ইংরেজি বোঝা ও কথা বলতে পারা লাগবে। এবার আসি ক্লিনিংয়ের কাজে। যারা কোনো বিশেষ কাজের দক্ষতা জানেন না অথবা তুলনামূলক সহজ ধরনের কাজ খুঁজছেন, তারা ক্লিনিং সেক্টর বিবেচনা করতে পারেন। এখানেও বেসিক বেতন প্রায় 1700 রিঙ্গিত হতে পারে। সাধারণত নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী কাজ করতে হয়। কোম্পানি থাকার ব্যবস্থা করে দেয়, তবে খাবারের খরচ কর্মীকেই বহন করতে হয়। তাই যাওয়ার আগে থাকা এবং খাবারের সুবিধা আছে কিনা এটি অবশ্যই জেনে নেবেন। এবার আসি সুপার শপের কাজে। এখানে সেলসম্যান, স্টোর কিপার, পণ্য সাজানো বা অন্যান্য কাজ থাকতে পারে। বেসিক বেতন প্রায় 1700 রিঙ্গিত হতে পারে। ডিউটি কোম্পানি অনুযায়ী 8 থেকে 10 ঘন্টা।
ওভারটাইমের সুযোগ থাকলে মোট আয় 2300 থেকে 2400 রিঙ্গিতের কাছাকাছি যেতে পারে। এবার আসি কনস্ট্রাকশন, ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ানের মতো দক্ষতার কাজের দিকে। শুরুতে বেসিক বেতন প্রায় 1700 রিঙ্গিত হতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতা ও দক্ষতা যত বাড়বে আয়ও তত বাড়ার সুযোগ থাকবে। বিশেষ করে নিয়মিত ওভারটাইম থাকলে একজন দক্ষ কর্মী মাসে 2600 থেকে 2800 রিঙ্গিত বা তারও বেশি আয় করতে পারেন। বাংলাদেশি টাকায় এটি আনুমানিক 80 থেকে 90 হাজার টাকার কাছাকাছি হতে পারে। আর আপনার হাতে যদি ভালো কোনো কাজের দক্ষতা থাকে, তাহলে সেটি মালয়েশিয়ায় আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। আজকের আলোচনায় আমরা মালয়েশিয়ায় সম্ভাব্য বিভিন্ন কাজ, বেতন এবং কোম্পানির সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত জানলাম। তবে সবশেষে আবারও একটি কথা মনে করিয়ে দিতে চাই, বেতনের অঙ্ক শুনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির চাকরির চুক্তি, বেসিক বেতন, ডিউটির সময়, ওভারটাইম, থাকা খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা ভালোভাবে যাচাই করে তারপর টাকা পয়সার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর কোনো দালাল বা ব্যক্তির কথায় অতিরিক্ত টাকা দিয়ে বসবেন না। মালয়েশিয়ার নতুন নিয়োগের খরচ, ভিসা প্রসেসিং, মেডিকেল এবং অন্যান্য বিষয় নিয়ে সরকারিভাবে যে নির্দেশনা আসবে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুজবে নয়, সরকারি ঘোষণায় বিশ্বাস করুন। আমরা চেষ্টা করব মালয়েশিয়ার কলিং ভিসা, ভিসার খরচ, মেডিকেল, এজেন্সি, চাকরি এবং বেতন সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার আগে জানাতে। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং আপনার পরিচিত মালয়েশিয়া প্রত্যাশী ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনারা কোন জেলা থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। গুজবে নয়, সঠিক তথ্যের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।